আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আলামিন হজ সেবা কেন্দ্র। আজকে ক্লাস আছে মাধবপুরে ক্লাস আছে, হজের ক্লাস। এই যে আসসালামু আলাইকুম। বলুন চাচাজি, বলুন। আজকে আমাদের এবছরে 2024 হজের প্রথম ট্রেনিং মাধবপুর এই হলের মধ্যে হবে ইনশাল্লাহ। মাধবপুর? হ্যাঁ, মাধবপুর আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখনো এসে পৌঁছায়নি, সব এসে যাবে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। 2024 হজের কাজ শুরু হয়ে গেল। আর কয়েকটা দিন বাকি আছে ফর্ম ফিল আপে। যদি কেউ ফর্ম ফিল আপ করতে চায় আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই। এবারে আমাদের কাছে প্রায় 100 থেকে বেশি লোক হয়েছে। আমরা হজের কাজ গত কয়েক বছর ধরে করছি, এবছর ইনশাল্লাহ করব। আর হজের ট্রেনিংও আমরা দিই। এইভাবে আমি আছি, আমার ভাই আছেন, রবি ভাই রয়েছেন, দুজনে মিলে আমরা বেশি। আসসালামু আলাইকুম। আচ্ছা চাচাজি, উমরার জন্য এখন কত খরচা পড়ছে? উমরায় আমরা যে ট্যুর আছে সামনে আমরা 90,000 করে নিচ্ছি। হ্যাঁ, ওখানে 5 স্টার হোটেল আছে সব, সে আমি দেখে এসেছি ইনশাল্লাহ। আমার এতে ফটো আছে, ভিডিও আছে, অনেক কাছে থাকা, খাওয়া দাওয়া, হ্যাঁ সেসব আছে। আমরা নিই এবং আমাদের ফ্লাইটগুলো ওই ঘুরে ঘুরে নয়, আমাদের ফ্লাইটগুলো ডাইরেক্ট বলতে গেলে একটা হল, একটা তো হোল্ড আছে, আমরা যেতে যাই। হ্যাঁ, তা সেই হিসাবে আমাদের ট্যুর চলছে। আমাদের ফেব্রুয়ারির 3 তারিখে আমাদের ট্যুর আছে। তা এইভাবে চলছে আমাদের কাজ। আজকে ট্রেনিং শুরু হবে একটু পরেই। শুরু হলে পরে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রেনিং এর কিছু অংশ আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এইভাবে আমাদের কাজ চলছে, সংগঠন চলছে আমাদের 2013 থেকেই কাজ করছে আমরা। আর হজের জন্য কত করে পড়ছে চাচাজি এখন? হজের জন্য আমরা তো সরকারি কাজ করি, পরিষ্কার করে বলা যাবে না। তবে মোটামুটি সরকার যেটা বলেছে 3,80,000 থেকে 4 লাখের মধ্যে খরচ হবে। আচ্ছা আচ্ছা, ও কিছু উপর নিচে হতে পারে, সামান্য কিছু এদিক ওদিক হতে পারে, ওটা সেইভাবে বলেছে। হোটেল আমিও দেখে এসেছি, সব 5 স্টার হোটেল আছে, দেখে নেবেন আমার ভিডিওতে। আগে অনেক ছাড়া আছে, অনেক ভিডিও ছাড়া আছে, এখনো আসেনি, সব আসবে এবারে ইনশাল্লাহ। তারপরে আপনি ভিডিও বানাতে দেখবেন। এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। হ্যাঁ, হজ এবং উমরার জন্য যোগাযোগ করবেন চাচাজির সাথে। খুব কিফায়তি দামে, মানে আপনার মেহনতের মূল্যবান পয়সায়, খুব মানে ন্যায্য পয়সা নিয়ে, মানে হজে উমরার জন্য ইনি মানে করে, মানে ট্যুর করে আর কি। এই যে চাচাজির কন্ট্যাক্ট নাম্বার, এইটা আগেও দিয়েছি ইনশাল্লাহ, এটা যোগাযোগ করবেন হজ এবং উমরার জন্য। ঠিক আছে, আমার ভিডিওতে দেখবেন অনেক ভিডিও দিয়ে আছে হোটেলের জন্য, মক্কা মদিনা। ঠিক আছে, খুব 5 স্টার হোটেল আছে, খুব ভালো হোটেল ওখানে। হ্যাঁ, খাওয়া দাওয়া বুফে সিস্টেম আছে, মানে খুবই সুন্দর, খুবই ভালো। তো মক্কায় তবুও ঠিক আছে। আর মদিনায় যে হোটেল কম দামি ছিল সেগুলো তো ভেঙে দিয়েছে বাঙালি হোটেল, এখন সব মানে খুব হেভি হোটেল আছে, 5 স্টার হোটেল আছে ওগুলো। তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন। অন্য লোকের মতো ঘুরিয়ে নিয়ে যাবে না দুবাই হয়ে, বাকি অন্য জায়গা হয়ে, ডাইরেক্ট দিল্লি, দমদম থেকে দিল্লি। ওয়ালাইকুম আসসালাম। এসে গেছে মদিনা শরীফে, দেখা হয়েছিল এই ভাইয়ের সাথে। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের সাথে মদিনা শরীফে দেখা আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলিয়ে দিল। আমি বলেছিলাম একদিন দেখা হবে। এই ভাইয়ের সাথে একটা ভিডিও ছিল আমার মদিনা শরীফে। যাক, আল্লাহ মিলিয়ে দিয়েছে, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কখন এসছেন? আমি এসছি, বাড়ি গিয়েছিলাম পরশুদিন এসেছি। আচ্ছা, তো কেমন আছেন? বাড়িতে সব ভালো আছে? আল্লাহর রহমতে সব ভালো আছে। আসসালামু আলাইকুম। এটা মাধবপুর পূর্ব পাড়া, এটা মাঝের পাড়া, এটা মাঝের পাড়া, বল খেলা মাঠ আছে মাধব। তো আজকে আলামিন হজ কমিটি, মানে হজ কমিটি সেবা কেন্দ্র, ওখান থেকে মানে ক্লাস আছে এখানে আপনার এদিকে ভিতরে বাঁদিকে, ওই মসিয়ার রহমান। আমি ব্যানারের ফটো সব ভিডিও এতে ছেড়েছি, দেখে নেবেন। যেই চাচাজির সাথে মক্কা মদিনা দেখা হতো আমার সাথে।
আজকে দেশে দেখা হয়ে গেছে, ঘরে আছি বলে। তো ইনশাল্লাহ ভালো করে দেখবেন, সবাইকে শেয়ার করবেন। এই যে ভিতরে ক্লাস হচ্ছে, ইনশাল্লাহ চালু হবে একটু পরেই। ভিতরে বলতে ডান দিকে, এইদিকে আল আমিন হজ সেবা কেন্দ্র থেকে। ট্রেনিং প্রোগ্রাম এখানে মাধবপুর জলসা কমিটির উদ্যোগে শুরু করা হচ্ছে। আপনারা যারা এখানে এসে গেছেন, আল্লাহ মেহমান যারা নিয়ত করেছেন, সেখান থেকে আপনাদের হজের সমস্ত কাজ আপনাদের শুরু হয়ে গেছে। নিয়ত করেছেন, ফরম ফিল আপ আপনাদের হয়ে গেছে। আপনারা আল্লাহ মেহমান, সেই হিসাবে আপনাদের কাছে আশা করবো আপনাদের আচরণ সব কিছু জানা। এবং একটা জিনিস সবাই খেয়াল রাখবেন একটু, যেহেতু একটা এই ট্রেনিং প্রসেস, আপনারা 1.5 মাসের তার আত্মীয় স্বজনের, তার ছেলে মেয়েদেরও কর্তব্য হচ্ছে সেই কোনো ব্যক্তিকে দিয়ে তার আব্বা বা মা দিয়ে হজ ফরজ যারা হয়েছিল তার হজটা যাতে গিয়ে করিয়ে দেয়, বা ছেলে নিজে গিয়েও করে আসে, বলতে হচ্ছে করতে হবে। এর ব্যাপারে খুব বড় হাদিস আছে। রাসূল বললেন যে হজের অপমান অনেকবার হচ্ছে কিন্তু বিভিন্ন গোলাপনের সময় কাবা শরীফকে তুলে নেওয়া হয়েছিল। আল্লাহ পাক যাচ্ছে শয়তানকে মাথার মারার আগে পর্যন্ত লাভবাহিক চলবে। আর যখন উমরা করবেন, উমরা করতে এখান থেকে যখন যাবে উমরা করতে, যদি মদিনা থেকে আসে, মদিনা থেকে লাভবাহিক চালু হবে, তখন আয়েশা মসজিদ থেকে যখনই নিয়ত করবেন, ওখান থেকে লাভবাহিক করতে করতে আসতে হবে এবং কাবা শরীফের কাছে ঢুকে, মাথাপে ঢুকে যতক্ষণ যেখানে তাওয়াফ শুরু করবার আগে পর্যন্ত লাভবাহিক থাকবে। লাভবাহিক খুব বেশি বেশি পড়বেন। আর সেখানে যে যাবেন, জমজম পানি থেকে জমজম কুয়ার পানি ওঠা শুরু হয়েছে, সেই কুয়া আজও জীবিত কুয়া। সেই কুয়ার পানি আছে, চিন্তা করে আপনার ভাববেন একটা কুয়ার পানি সারা বিশ্ব খাচ্ছে। সেখানে লাখ লাখ লোক প্রতিদিন রয়েছে, তারা খাচ্ছে এবং 5 লিটার করে নিয়ে চলে যাচ্ছে। হজের সময় 30-35 লাখ লোক জীবন্ত পচে যাবে। আর ওই পানির বরকত, আপনি ওখানে যাবেন, পানি খাবেন, বুঝতে পারবেন পানি খেলে পেটের বরকত যে বলাও আছে। কেউ যদি প্রথমবার যখন পানি খাবে, যে বিমারির কথা, বিমারিটা ভালো হওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া, যে পানিটা খাবে আল্লাহ আশা করি সেই দোয়াটা, সেই বিমারিটা দূর হয়ে যাবে। এবং জমজম পানি শুধু তেষ্টাই বেড়ায় না, জমজম পানি ক্ষুধাও বেড়ায়। আপনি পেট ভরে পানি খেলে না, আপনার কিনে লাগবে না। যেন ওখানে থাকবেন সবসময় জমজম পানি বার খাবেন। আর আপনি হজের সময় তো উমরায় গেলে তো জমজম পানি কেউ দেয় না, ওটা নিজে নিয়ে এসে খেতে হয়। সেটা সবাই করতে, সেটা আরো অনেক ক্লাস হবে, সেখানে বলা যাবে। আজকে এমনিতে দেরি হয়ে গেছে, বিশেষ কিছু আর এখন বলা যাবে। মূল অনুষ্ঠানের দিকে আমরা ফিরে যাবো। হাজি মুশিয়ার ভাই মূল অনুষ্ঠানটা সুন্দর হবে। কারণ আপনাকে কেউ কানে করে সঙ্গে করে নিয়ে ঘুরবে না, বা আপনি কাউকে আমি লোককে বলাতে যে আপনার সঙ্গে যে জানে সে সঙ্গে সঙ্গে ঘুরছে, ওখানে গিয়ে যার সঙ্গে কাজ করতে পারলে সবচেয়ে সুন্দর। নিজে জেনে পড়ে যে কাজটা করবে সেটা সুন্দর কাজ হবে, তাতে খুব ভাত খেয়ে এসছি, আমি ভাত এখন আমরা বলবো আপনি বুঝবেন, তাহলে বাইরে কি আওয়াজ যাচ্ছে না যাচ্ছে সেটা আমাদের দেখার দরকার নেই। এসব বাইরে বাইরে এখানে এসছেন, আবার আল্লাহ দরবারে মেহমান যারা এসছেন, যারা যেটা বুঝতে পারেন সেটা আমাদেরকে বলতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله تعالى دعاء
এই যে বাইরে স্ক্রিন লাগিয়েছে, স্ক্রিন লাগিয়েছে বাইরে। চাচাজি ভিতরে বক্তৃতা দিচ্ছে, এখানে বাইরে স্ক্রিন লাগানো, এই স্টেজ, এখানে জলসা, সন্ধ্যাবেলা জলসা আছে। এখন ইতালিতে করে হজের অনুষ্ঠান অনেক জায়গায় হচ্ছে, আমরা চারিদিকে ঘুরে ঘুরে অনুষ্ঠান করি। যেসব হাজি ভাইয়েরা মায়েরা এবছরে হজ পাকে যাবেন বলে নিয়ত করেছে এবং দরখাস্ত হয়ে গেছে, এখনো সময় আছে। 15 জানুয়ারি পর্যন্ত আপনারা যদি কেউ যেতে চান, ইনশাআল্লাহ আমরা আজকে প্রস্তুত, আপনারা চলে আসেন, দরখাস্ত হয়ে যাবে। 15 জানুয়ারির পরে হজ করার সময় পারবে না, কারণ অনেকটাই সময় বাড়িয়ে দিয়েছে। প্রথমে একটা কথা বলে নিই, তারপর আমরা চলে যাবো আমাদের অনুষ্ঠানে। ওমরার কাজ কিভাবে করবেন, হজের কাজ কিভাবে করবেন। মদিনা আসলে বড় জায়গা থেকে বড় বড় বিল্ডিং গুলো করলেন, এগুলো আপনার বাপের দেয়া নয়, বাপের সময় ছিল না, বাপ তো ঠিক করতে পারেনি, এখন আপনি করে ফেলবেন। আমি একটা মনে করছি কি বলেন তো, আমি বড় ব্যবসায়ী, বড় চালাক, এই কারবার করছি, আমার সব শব্দ যদি চেয়ার না থাকে, আমার ঘরে নাইবে ঘরে ওরা চেয়ার চলে করবে। আর একটা কথা, আগামী দিনে কি আমাদের ট্রেনিং হবে, আপনারা সময় মতো আসবেন, সময় মতো আসলে ভালো। জবলে রহমত পাহাড়ে আদম আলাইহিস সালামকে 350 বছর আল্লাহ কাটিয়েছিলেন, বারে বারে দোয়া চেয়েছিলেন, 350 বছর দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেননি। জবলে রহমত পাহাড় দেখবেন যাবেন, পিছন থেকে বলেছিলেন এটা আল্লাহর হুকুম। যখন বলেছিলেন আল্লাহর হুকুম, মা হাজরা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি তাড়াতাড়ি চলে যান, আর দেরি করবেন না, যেহেতু আল্লাহর হুকুম, আমাকে এখানে আপনি রেখে যাচ্ছেন, আমাকে আমার হেফাজতটা আমার আল্লাহ করে দেবে, আপনাকে আর দেখতে হবে। এই যে আল্লাহ নির্ভরতা, আল্লাহ আমাকে দেখবে, আল্লাহ আমার ব্যবস্থা করে দেবে, এই আল্লাহ নির্ভরতাটা ওখানে আপনি হজের করতে পারবেন। 3 নম্বরে ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি, যে কোরবানিটা আমরা এখানে কোরবানি দিই, হজের জন্য আপনাদের কোরবানি দিতে হবে। 4 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর হুকুম পালন, আল্লাহ যে হুকুম করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছিলেন। আর 5 নম্বরে কিভাবে শুরু করেছেন সেটা ইনশাআল্লাহ ওখানে গেলে আপনারা দেখতে পাবেন। এবারে চলে আসবো আমি আপনাদের যে কি কাজ আছে, কাজ এখন আমি প্রথম কথা টাকা এখন ভরাই হয়নি, টাকা ভরবেন মেডিকেল। যদি কারোর সঙ্গে কোনো মালিকানা থাকে একটু মীমাংসা করে দেন, মনোমালিন্য থাকলে মীমাংসা করে দেন। ভাই বলেছি গণগণ একটু মীমাংসা করে দেন, আশেপাশের লোকের সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে, আরো কারোর সঙ্গে থাকলে মীমাংসা করে দেন, করতে থাকে। 3 নম্বর, আমাদের টাকা পয়সা, মসজিদ মাদ্রাসা কোন সংগঠনের যদি টাকা পয়সা আপনার কাছে জমা থাকে, এখন থেকে সেগুলোকে বুঝিয়ে দিতে শুরু করে, দায়িত্বটা ছেড়ে যায়, দায়িত্ব ছেড়ে দেন, দিয়ে বুঝিয়ে দেন। অফিসার ওখানে আপনাকে যেতে হবে, ওখান থেকে সরকারি বাসে, রিজার্ভ বাস থাকবে, সরকারি বাসে করে আপনাকে দমদম এয়ারপোর্টে নিয়ে যাবে। এই দমদম এয়ারপোর্ট থেকে আপনার ফ্লাইটটা করে যাবে, দমদম এয়ারপোর্ট থেকে আপনার ফ্লাইটটা একটা রুট আছে, সেটা আর একটা রুট হলো সেটা হলো মদিনা শরীফ। আপনার ফ্লাইট মদিনা শরীফ যাবে, সেটা আপনি 1 মাস আগে জানতে পারবেন। আপনার ফ্লাইট যেতে যাবে, এটা আপনি 1 মাস আগে জানতে পারবেন। আমাদের ট্রেনিং এর সময় আমাদেরকে আপনাদের ট্রেনিং এর সময় আপনাদেরকে দুটো বলতে হবে।
আপনাকে বলি, সাধারণত আমাদের হাতে যদি বসে যায় আমরা সেগুলি এটা আপনি আর মারতে পারবেন না, এমনকি কাউকে মারতে বলতেও পারবেন না যে আমার হাতে সাহায্য করবেন। আপনাকে কি করতে হবে, আপনাকে ফু দিয়ে উড়িয়ে দিতে হবে, আপনাকে কিন্তু মশাটা মারতে পারবেন। এটা হচ্ছে সকল নিয়ম। এই নিয়মগুলো দেখবেন, এগুলো চলবে, ফেসওয়াশ চলবে, আংটি চলবে, চশমা চলবে, হাতে ঘড়ি যেটা দেখছেন এটা চলবে, এগুলো চলবে। এই হলো নিয়ম। এইগুলো নিয়ম মেনে আপনি চলে যাবেন, গাড়ি ধরবেন, গাড়িতে বসবেন, আপনার মুখ দিয়ে শুধু একটা পুরাতনীয় কথা ছাড়া আর যদি আপনি বাড়ি থেকে এরকম করেন বা আপনি বাড়ি থেকে এরকম করে দিয়েছেন, তোমরা নিয়ে করে দিয়েছে, গাড়িতে উঠলেন, এই রাস্তায় করতে করতে মনে মনে আস্তে আস্তে রাস্তায় করতে করতে গাড়ি ধরে আগে চলে যাবেন। রাজারহাট বিশাল ব্যাপার, আল্লাহ আপনাদের নিয়ে যাবে, দেখবেন কি ব্যবস্থা হাজিদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর ব্যবস্থা, অসুবিধা নেই। আমার এলাকার হাজিরা তো আপনাদের টাইমে যাবে, মালদা থেকে মুর্শিদাবাদ থেকে ওরা 3-4 দিন আগে এসে আছে, বিশাল জায়গা আছে, রুম আছে, টাকা আছে, আপনারা মাঝে পৌঁছে যাবেন। আপনাদের থেকে ভিসা लगेज सबसे कम ওখানে আপনাদের যেখানে নিয়ে যাওয়ার দরকার দেখতে দেখতে আমাদের ভলেন্টিয়ার আছে, তার সঙ্গে আমরাও থাকি, মাঝে মাঝে দেখতে পাবেন। নিয়ে গিয়ে আপনাদের লগেজ চেক হবে, লগেজ চেক হওয়ার পর ওখানে বসবেন, বসার পরে ওখান থেকে আপনাদের টিফিন দেওয়া হবে। এখানে কিন্তু আপনার বাড়ি থেকে মাঝে মাঝে হিসাব যাওয়ার সময় চেষ্টা করবেন যাতে সব গাড়ি হয়, আসার সময় কিছু গাড়ি হয়, কারণ ওখানে খুব বেশি বড় জায়গা নেই, অসুবিধা। সামনে পুলিশ গাড়ি থাকবে, আপনাদের জন্য বাস থাকবে, বাসে করে আপনারাও যাবেন। এই যে চাচাজি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে, এখানে হজ এবং উমরার জন্য যোগাযোগ করবেন। একটা স্ক্রিন লাগিয়েছে, একটা টিভি লাগিয়েছে বাইরে দেখার জন্য, পিছনে সব বসে আছে। একটা সময় আপনার ফ্লাইটটা দমদম এয়ারপোর্ট থেকে ছুটতে শুরু করবে, রানওয়েতে ছুটছে নাকি করতে যাচ্ছে। এইভাবে আপনাদের ফ্লাইট একটা সময় দমদম এয়ারপোর্ট থেকে জেদ্দা দিকে এগিয়ে যাবে। এটা দেখানো শুধুমাত্র অনেকেই প্লেনে ভয় পান, ভয়ের কিছু নেই, একেবারে মানে খুব নিশ্চিন্তে বসে থাকতে পারবে। কারণ কেন বসে থাকতে পারবে নিশ্চিন্তে? এই জন্য বলি, এখনো পর্যন্ত আমাদের এখানে অনেক মানুষ রয়েছে যাদের বয়স 50-60-70 প্রায় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর? এই সব ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ চলছে। এখন কোথায় ক্লাস হলো? মাধবপুর পূর্বপাড়া। আজকে আমাদের মানে আলামিন হজ সেবা কেন্দ্রের মানে প্রথম ট্রেনিং ছিল 2024 সালে।
তা আমাদের পরবর্তী ট্রেনিং আছে জানুয়ারি মাসের 27 তারিখে নবপুর মল্লিকপাড়া। ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, তাই তো? বেশি বেশি করে। ইউটিউব আমার চ্যানেল ব্লক করে দেবে, আমাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, একটা স্ট্রাইকও মেরে দিয়েছে ইহুদির বিষয়ে কথা বলেছি বলে। আরো বেশি করে বলবো, বন্ধ করে দিচ্ছেন কি?